আমি মাঝে মধ্যেই কিন্তু এই কচু শাক রান্না করে খাই। আমার অনেক অনেক ভালো লাগে খেতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। নতুন খুপড়ির মধ্যে আমি মুরগি রেখেছি, আর আলাদা করে হাঁস রেখে দিয়েছি। তাই প্রথমেই সকালটা কিন্তু শুরু হয় আমার এই হাঁস মুরগি ছেড়ে দেয়া, এরপরে অন্যান্য কাজগুলো। আপনাদের কি দিয়ে শুরু হয় আপুরা, জানাবেন। তো আমি প্রথমে মুরগি আর হাঁসগুলোকে ছেড়ে দিয়ে ওদেরকে আগে আধার দিয়েছি, আর এরপর আমার অন্যান্য কাজগুলো শুরু। যেহেতু উঠোন ঝাড়ু দেওয়ার কাজ আছে, তো গেদেবু ছিল, গেদেবু উঠোনটা ঝাড়ু দিয়েছে। এই ভিডিওগুলো কিন্তু আমার শনিবারের দিনে। ওই দিন আমার হাজব্যান্ড বাসায় ছিল, ওর অফিস বন্ধ ছিল, আমার ছেলেও বাসায়, ওর স্কুল ছিল না, কিন্তু আমার মেয়ের স্কুল ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ড মেয়েকে নিয়ে স্কুলে গেল। এরপরে আমি তো ভাত বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু চিরা ভাজা, কাঁঠাল আর চা খেয়েছি, এটা ভিডিও করা হয়নি। এরপরে কচু পাতা রান্না করে নিলাম। আমার মা অনেক সুন্দর করে দেখেন কচু পাতাটা রান্না করে দিয়েছে, খুবই খুবই ভালো লেগেছে খেতে। আর এরপর আমি ইলিশ মাছ ঝোল করব। তাই মশলাগুলো সব কষিয়ে নিয়ে কিন্তু মাছ ঝোল করে ফেললাম। এরপরে শুরু হয়ে গেল মিস্ত্রির কাজ। অনেক দিন পর মিস্ত্রি আসছে। যেহেতু লাইট নিয়ে এসছে, লাইটগুলো লাগানো হয়নি আমাদের ডাইনিং রুমে, তাই দুইটা এই এলইডি বাল্ব লাগিয়ে নিলাম দুই পাশে। আর এর সঙ্গে আমার রুমে মশারি টাঙানোর জন্য কিন্তু অনেক অসুবিধা হয়, পেরেক মারা ছিল, তাই ক্রামগুলো লাগিয়ে নিলাম। ওই রান্নাবান্নাগুলো শেষ করেই একটু ঝটপট পুডিংও বানিয়ে নিলাম। যেহেতু বাচ্চারা বাসায়, আমার ছেলে ডে কেয়ারে থাকে, সন্ধ্যার নাস্তায় অ্যাটেন্ড করতে পারে না, আমরা একা একাই করি, তাই ভাবলাম আজকে যেহেতু সবাই আছে, তো একটু পুডিংটা বানিয়ে দিই ওদের পছন্দের। তো পুডিং বসিয়ে দিয়ে এদিকে অন্যান্য কাজগুলো করে ফেললাম। ডাইনিংটার উপরে কিন্তু অনেক নির্যাতন হয়েছে, মানে ফ্লোরটার উপরে। এই ফ্লোরটা লাল রং করা হয়েছে, তার উপর আবার কিন্তু দেয়ালগুলো ছিলার এবং রং আর স্কেটিং করা হয়েছে। তো ওগুলো সব এই ফ্লোরের উপর দিয়ে বয়ে গিয়েছে, তাই কিন্তু একটু কালচে কালচে ভাব চলে আসছে আমাদের ফ্লোরটার। মানে কি সুন্দর একটা গ্লেজ দেবে নতুন ফ্লোর, সেটা আর হয়ে ওঠেনি। তাই আমার হাজব্যান্ড বুদ্ধি করে বলল যে একটু হুইল পাউডার ছিটিয়ে পানি দিয়ে কিছুক্ষণ ভিজে রেখে একটু ঘষা দিয়ে দেখি আগের মতো হয় কি না। তো যাই হোক, আমরা ট্রাই করলাম, অনেক ঘষা মাজা করে পানি ঢেলে দিলাম। তো আগের মতো না হলে কিন্তু একটু হলেও পরিষ্কার হয়েছে। আর এগুলো উঠতে একটু সময় লাগবে, যেহেতু রঙের উপরে আবার ছেলা রং করা হয়েছে, ওগুলো এই দিক দিয়ে উপর দিয়ে বয়ে গেছে, তাই ওগুলো ভালোভাবে কিন্তু আসলে পরিষ্কার করার পরেও একটু দাগ থেকেই যায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এইদিকে আবার আমি রাতের জন্য রান্না বসিয়েছি। আমার হাজব্যান্ড আজকে ইলিশ মাছ ঝোল আর কচু পাতা খেয়ে বলতেছে সব নাকি শুকনো শুকনো হয়ে গিয়েছে, সে সবজি খাবে। তো রাত্রে আলু বেগুন দিয়ে যেহেতু সবজি রান্না করব, তাই ভাবলাম যে একটু মাছ দিয়ে দিই, কাতল মাছ দিলে ভালো লাগবে খেতে। তো রাতে রান্নাবান্না করতে করতে আমার হাজব্যান্ড বাজার থেকে ফোন দিয়েছে, ওনাকে একটা বড় স্ট্যান্ড ফ্যান পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের আর একটা স্বপ্ন পূরণ হয়েছে। অনেক দিন ধরে আমার এই ফ্যানটার স্বপ্ন ছিল, কারণ এই ফ্যানটা আমার অনেক উপকারে আসবে। ধান বা দিতে পারবো। আর এই যে দেখেন, আমাদের মাঝে রুমে আবার দাদা চলে এসে ছিলার করেছে। এখন মা ছেলে মিলে এগুলো কত কষ্ট করে যে পরিষ্কার করেছি, কি আর বলবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।